যদি কোনো অবস্থায় চিন্ময় কুমারকে জামিন দেওয়া হয় 17 কোটি শান্তিপ্রিয় দেশবাসী একসাথে রাজপথে নেমে আসতে বাধ্য হবে। 1 2 3 4 হটাও ইসকন বাঁচাও দেশ, অলিপুরের নির্দেশ, ঢাকা না দিল্লি, ভারত না বাংলাদেশ। সংগ্রামী দেশপ্রেমিক ভাইয়েরা, বাংলাদেশের সবচেয়ে বড় জঘন্যতম সন্ত্রাসী জঙ্গি এবং খুনি সংগঠনের নাম ইসকন। ইসকনের অপকর্মে বর্তমান বাংলাদেশের সমস্ত শান্তিপ্রিয় নাগরিক অতিষ্ঠ, যা দেশবাসী কারো জানার বাকি নেই, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারেরও জানার বাকি নেই। এমতাবস্থায় ইসকনের সন্ত্রাসীদের অপকর্মের বিচারের দায়িত্ব জনগণ হাতে তুলে নিতে চায় না। এই বিষয়টা আমরা সরকারকে অবগত করার জন্য আজকের এই মিছিলের ডাক দিয়েছি। জনগণ যথেষ্ট পরিমাণ ধৈর্যের পরিচয় দিচ্ছে। যদি সরকার অবহেলা করে আর জনগণের ধৈর্যের বাঁধ ভেঙে যায়, 17 কোটি মুসলমান পেশাব করে দিলে ইসকন সদল বলে দিল্লি গিয়ে ঠেকতে বাধ্য হবে। সুতরাং আমরা আজকে এই বিক্ষোভ সমাবেশ এবং মিছিলের পক্ষ থেকে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে জানাতে চাই, আপনি এদের ব্যাপারে অতি শীঘ্র যথাযথ ব্যবস্থা গ্রহণ করুন, অন্যথায় 17 কোটি শান্তিপ্রিয় জনগণের ধৈর্যের বাঁধ ভেঙে যাবে। তখনকার পরিস্থিতি সামাল দেওয়ার দায়িত্ব আপনার উপর বর্তাবে। যে সমস্ত পরিস্থিতি এরা সৃষ্টি করেছে, এর মধ্যে উল্লেখযোগ্য হলো এই ইসকনের গুন্ডা সন্ত্রাসীরা শান্তিপ্রিয় একজন মুসলিম আইনজীবী সাইফুল ইসলাম আলিফের মুখে দাড়ি থাকায় এই অপরাধে ইসকনের গুন্ডা খুনি সন্ত্রাসী মালাউনেরা তার উপর নৃশংসভাবে হত্যাকাণ্ড চালিয়ে তাকে শহীদ করেছে। তাই আমরা আজকের এই বিক্ষোভ সমাবেশ এবং গণমিছিলের পক্ষ থেকে সরকারের কাছে দাবি জানাচ্ছি, ইসকনের গুন্ডা খুনি গুন্ডাদের ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই। 2 নম্বর, এই ইসকনকে জঙ্গি রূপে গড়ে তুলেছে জঘন্যতম জঙ্গি চিন্ময় কুমার দাস। সে একদিকে এই সন্ত্রাসী বাহিনীকে লালন করেছে, অপরদিকে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে হুমকি হয়ে দাঁড়িয়েছে। সুতরাং এই চিন্ময় কুমার দাসকে কোনো অবস্থাতে যেন জামিন দেওয়া না হয়। যদি কোনো অবস্থায় চিন্ময় কুমারকে জামিন দেওয়া হয়, 17 কোটি শান্তিপ্রিয় দেশবাসী একসাথে রাজপথে নেমে আসতে বাধ্য হবে। 1 2 3 4 হটাও ইসকন বাঁচাও দেশ, অলিপুরের নির্দেশ, ঢাকা না দিল্লি, ভারত না বাংলাদেশ। নারায়ে তাকবীর। 3 নম্বর দাবি আমাদের, এই উগ্র সন্ত্রাসী জঙ্গি খুনি সংগঠন ইসকনকে সরকারিভাবে অবিলম্বে নিষিদ্ধ ঘোষণা করা হোক। যতদিন পর্যন্ত এই জঙ্গিকে বাংলাদেশে নিষিদ্ধ ঘোষণা না